দর্শক, কথায় আছে যে মানুষের ধন সম্পদ হইলেই কিন্তু বা টাকা পয়সা হইলেই কিন্তু মানুষ জাতে উঠতে পারে না। মানুষের জাতে উঠতে গেলে কী লাগে? সামাজিক স্বীকৃতি, তারপরে বুঝছেনই তো, পারিবারিক যে একটা ব্যাকগ্রাউন্ড, সব কিছু মিলায়েই। এখন আমি মাসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করলাম, কিন্তু আমি সমাজে সেইরকম ভাবে গিয়া মাথা উঁচু করে দাঁড়াইতে পারলাম না, আমার সেই টাকার কিন্তু দাম নাই। ঠিক আপনারা তানজিলার বিষয়টা বা তানজিলার দিকে যদি লক্ষ্য করেন, তানজিলা কোথাও গেলে বা তানজিলা বলেন বা তানজিলার মা বলেন, এরা যদি কোথাও যায় তো সেইখানে কি করে জানেন? বোরকা পইরা যায়। আপনারা কিন্তু জানেন জিনিসটা, আমি আপনাদেরকে নতুনভাবে বলতেছি আর কি, যে ওদের মানে একটা আছে যে বোরকা পরে যাইতে হবে। ওদের কনসেপ্টটা চিন্তা করেন, যে ওরা চিন্তা করে যে বোরকা পরলেই আমাদেরকে সভ্য সমাজের ভালো মানুষ বলে। আপনারা এটা দেখেন যে নিজের আইডেন্টি মানে ওরা কতটা নিজের আইডেন্টি ক্রাইসিসের মধ্যে রয়েছে, যে মানে নিজের নষ্টামি, নোংরামি, বেহাপনাগিরি বা সমাজের যে এটা কীট পতঙ্গ, এই জিনিসটা ঢাকার জন্য বোরকা ইউজ করে। তাহলে বুঝেন এদের কত ক্রাইসিসের মধ্যে দিয়ে যাইতে হয়। আসসালামু আলাইকুম, আমি আবার আপনাদের সাথে চলে আসলাম। আমার এই অ্যানোপাখি চ্যানেলের বর্তমান অবস্থা যেটা হইতেছে, যে আমি এখন থেকে আর এই চ্যানেলে কোনো লং ভিডিও আপলোড করব না। আমি এই যে আমার যে টাইটেলে মেনশন দেওয়া যে চ্যানেল আছে, সেইখানে লং ভিডিও আপলোড করব। আপনারা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে। আমাকে যারা খুঁজেন, তো যারা চান আর কি, যারা না চান তাদেরও দরকার নেই, তারা না চাইলেই হয়। কিন্তু আপনারা দয়া করে যারা মানে আমার মেনশন করা চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের সাথে আমার অনেক কথা আছে, অনেক দিনের কথা আছে, অনেক পুরানো কিছু ঘা আছে, সেইগুলো আবার নতুন করে চারা দিয়ে উঠছে, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলেন আমরা আজকে আমাদের ভিডিও শুরু করি। আর এই চ্যানেলে কিন্তু লাইক, কমেন্ট বা লাইক, সাবস্ক্রাইব করে দিন। এখন চলেন আমি যেটা কইতে চাইতেছি আপনাদেরকে, আমি ভিডিও বানাইতে বলে যখন এই যেরকম টুং 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 আহে না, মনটা আমি মোবাইলটা দৌড়ে একেবারে যাতা করে দিই। আচ্ছা চলেন আমি তানু মণ্ডলের কথা বলি। দেখেন, ভালো কোথাও যাইতে গেলে, ভালো কোনো পরিবেশে যাইতে গেলে তানু মণ্ডলদের একটা নির্দিষ্ট পোশাক হইতেছে বোরকা। তানু মণ্ডল সেদিনও বললো যে আমি বোরকা পরে, আমার তো এখন ভার্সিটিতে যেতে হবে। ভার্সিটি যেই রেজাল্ট করছে তাতে কইরা পড়তেছে সরকারি কলেজে, অথচ কয় যে আচ্ছা যাই হোক, ওই কথা না বলি। তারপর ঢাকায় আসলো, সেখানেও সে একদম খুব ভদ্র সভ্য সাইজা কী করলো, ওই যে বোরকা, মানে ভদ্রতা দেখাইতে গিয়াও বোরকা পরে আসলো। কিন্তু কতক্ষণ আর রাখতে পারছে? ওর মা যেরকম ওই পুরুষটার সামনে ল্যাংছামি শুরু করছে, তাতে করে ওর যে কি পর্দা করে, ওই বেড়া মানুষের আন্দাজ হয়ে গেছে গা। ওই যে কয় না যে বেড়া মানুষ হইতেছে এমন মানুষ, সেই মানুষরা গোড়া দৌড়াইয়া, মানে গোড়ারে কি কয় জানি, এটা গোড়া দাবড়ায় ভাত খায়, একটা কথা আছে না যে গোড়া দাবড়ায় ভাত খায়, সেরকম বেড়া রইতেছে গিয়া গোড়া দাবড়ায় ভাত খায়। তো বেড়া মানুষরে সব কিছু শিখাইতে হয় না বা চিনাইতে হয় না, গেছে এটা। এখন তানু মণ্ডল তার ছেলের বার্থডে করবে, বার্থডেতে সে কমিউনিটি সেন্টার ভাড়া নিতে গেছে। সেইখানেও সে ওই যে করে গেছে, বোরকা পরে গেছে। এখন আবার আপনারা বললেন না যে বোরকা পরে গেছে তাতে হয়েছে কি, সমস্যা কি? সমস্যা তো আছে। আপনি সারা বছর উদলা থাকবেন, তারপরে আপনি গিয়ে হঠাৎ করে কোনো একটা ভালো পরিবেশে যাইতে গেলে বোরকা পরবেন কেন? আমি গতকালকে আমার ওই চ্যানেলের ভিডিও, গতকালকে না, আজকেই সকালবেলা একটা প্যাচাল অ্যাগেইন চ্যানেলটাতে আমি যখন একটা ভিডিও আপলোড করছি, সেইখানে আমি বললাম যে এরা যখন পাকের ঘরে ঢুকে তখনকার এদের মাথায় কাপড় থাকে। কারণ ওই কমেন্টটা আমাদেরই এক পরিচিত আপু করছিল। তো দেখলাম যে হ্যাঁ, কথাটা তো সত্যিই বলছে, যে যখন ঢুকে পাকের ঘরে যখন ঢুকে তখন এদের মাথায় কাপড় থাকে, আদারওয়াইজ আজানের সময় এদের মাথায় কাপড় থাকে না, এরকম অনেক দেখছি। তো তানু মণ্ডলের ক্ষেত্রে যেটা হয়েছে, তানু মণ্ডল এখন ছেলের বার্থডে পালন করার জন্য কমিউনিটি সেন্টার ভাড়া নেবে, সেখানেও গেছে বোরকা পইরা। আমার কথা হইতেছে, যেই মহিলা 2 দিন আগেও শ্বশুরবাড়ির রাস্তার মধ্যে দৌড়ে দৌড়ে বেড়াইছে, গায়ে গতরে কাপড় চোপড়ের ঠিক ছিল না, তার এখন আবার এই নতুন ধরতে হইব কেন?
বুংচুং ধরতে হইব কেন? বুংচুং না ধরলে হয় না? তো ওই যে বললাম যে নিজেদের যে পরিচয়ের যে বা নিজেদের যে পারিবারিক একটা থাকে সুনাম, সেটার যে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসের মধ্যে এরা অলওয়েজ ভুগে। এরা হইতেছে গিয়ে ডিপ্রেশনের রোগী, যেটা খুকিরে বানানো হয়েছে। তো আমি বলি যে এরা আসলে নিজেদের আইডেন্টিটির জন্য খুব ডিপ্রেশনে ভুগে, বা নিজেদের খাদ্য ভালো না খারাপ এটার জন্য তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো খাদ্য ভালো এটা প্রমাণ করার জন্য সবসময় ওই যে ভালো ভালো জায়গায় গেলে এরকম বোরকা পরা যায়। আচ্ছা, এখন কথা হইতাছে যে তানু মণ্ডল বলতেছে দেখায় কয় যে কমিউনিটি সেন্টারের ভিতরে এই ওয়াশরুম বা বেসিন টেসিন এগুলো দেখায় বলতেছে যে এখানে বেসিনও আছে, এখানে আছে দেখেন। আচ্ছা, আমাদের দেখতে হবে না যে কমিউনিটি সেন্টারের ভিতরে কি থাকে? যে কোনো কনভেনশন সেন্টার বলেন বা যেটাই বলেন না কেন, যারা গিয়ে যে করে এই ইভেন্টগুলা আয়োজন করে, তাদের প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে বাথরুম থাকে, বেসিন থাকে, সব কিছুই থাকে। যেহেতু তারা খাওয়া দাওয়ার আয়োজন করবে থাকে কমিউনিটি সেন্টার, এটা তো আর কোনো কথাই নেই। এখানে তো সব কিছু থাকবেই, ওয়াশরুম থাকবে, চেঞ্জ করার রুম থাকবে, সব কিছুই থাকবেই। তো তানু মণ্ডল এটা আমাদেরকে দেখাইতেছে। আমাদেরকে মানে আজকে যদি অজপাড়া গায়ের মানুষদেরকে দেখাইতো তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, ভিডিও করে নিয়ে যায় দেখাইছে। ইউটিউবে হাজার হাজার মানুষ যারা কিনা এই বাংলাদেশ তো তুর্কিবাদের কথা কইলাম, বিভিন্ন বিভিন্ন কান্ট্রিতে যায় রয়েছে, এরা কি এদের ভিডিও দেখে না? এরা কি জীবনে কমিউনিটি সেন্টার কি চোখে দেখে নাই? এখন বলতে হয় যে ছোটকালে যে কয়বার ছোটকালে যে কয়বার কমিউনিটি সেন্টারে আমরা গেছি, বা এই বয়স পর্যন্ত যতবার এই সমস্ত ইভেন্টে গেছি, তো ততবার তানু মণ্ডল মনে হয় নিজের আপন বাপের আব্বা ডাকে নেই। ঠিক আছে? কারণ ওর পান্তা ভাত খাইয়া গেছে জীবন, তো সেখানে কমিউনিটি সেন্টারে যাবে কি কইরা, বা ভালো কোনো রেস্টুরেন্টে যাবে কি কইরা? ও তো জীবনও চোখে দেখে নাই। ওর সাথে যত হয়েছে, ওর জীবনের যত অপূর্ণতা রয়েছে, সেই অপূর্ণতাগুলা নিজের ছেলেকে দিয়ে পূর্ণ করে নিতেছে। কেন জানেন? কারণ ও যেরকম ছিল, একটা এরকম কোনো মানুষ থাকে না নিজের ঘরের সন্তান, আমার মনে হয় না যে এরকম থাকে, যেটা তানু মণ্ডল ছিল তিশার ঘরে। বাপ্পি যেহেতু বাপের স্বীকৃতি দিছিল, বাপ পরিচয় দিছিল, কিন্তু বাপ তো আর না। তো তখনকার গিয়ে তানু মণ্ডলের যে পরিস্থিতি ছিল, তানু মণ্ডলের একটা সুন্দর জামা বা ভালো ড্রেস পরার কোনো ছিল না। অন্তত পক্ষে আমরা এটা বলতে পারি যে বাসায় যে কাজগুলা করে, বাসার যে ওই যে বান্ধা কাজের মেয়েগুলো যে থাকে, এদের ড্রেস আপ ভালো, আগেও ভালো ছিল, এখনও ভালো। যদি আপনারা 90s কথা কন, ওই তখন থেকেও 2008-9 এই সময়ও গিয়া মানুষের ড্রেস আপ ভালো ছিল কাজের মেয়ের। ছোট ছোট কাজের মেয়ে তানু মণ্ডল যেই সময় বাপ্পির বাসায় থাকতো সেই সময়ের কথা বলতেছি, যে কাজের মেয়ের কাপড় চোপড় ভালো ছিল, ড্রেস আপ ভালো ছিল। তানু মণ্ডলের ভালো ছিল না। তানু মণ্ডল কি একটা বাড়ির মেয়ে হওয়ার পরেও, হ্যাঁ। তো তানু মণ্ডল এখন কি করছে, নিজের ছেলের জন্য সে এখন মনে করেন যে কমিউনিটি সেন্টার ভাড়া থেকে শুরু করে যাবতীয় অ্যারেঞ্জমেন্ট করতেছে, যেটা তানু মণ্ডলের জীবনে কখনোই হয় নাই। এটা একটা দুঃস্বপ্ন ছিল, দুঃস্বপ্ন। সেটা এখন পূর্ণতা পাইতেছে এই ইউটিউবের মানুষের টাকার জন্য। ইউটিউবের মানুষ যদি এরকম ভিউ ব্যবসায় সামিল না হইতো, তাহলে গিয়ে তানু মণ্ডলের মতো একটা মানুষ, যে কিনা দিন আনতে এমন একটা বেকার স্বামীর কাছে বিয়ে বসছে, যে কিনা নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা, যার দোকান আগে ফটোকপির টাকায় চলতো, যে কিনা যার মা আগে মাসে 5,000 টাকা দিয়ে সংসার চালাইতো, সেই মানুষরা এখন কমিউনিটি সেন্টার ভাড়া নেয়। বুঝতে পারছেন? এইটা শুধুমাত্র আপনাদের দর্শকদের জন্য হয়েছে, আপনাদের জন্য। তালি ছাড়া আর কোনো কিছু নাই। আপনাদেরকে খুব কাছে পেলে চুম্মা দিতাম, চুম্মা চুম্মা চুম্মা। আপনারা এত ভালো মহৎ কাজ করতেছেন। দেখেন, ভিউজ ব্যবসা না হইলে তানু মণ্ডল তার ভিডিওতে প্রথম পার্ট লিখতো না। তার কয়েকটা পার্ট হবে, কয়েকটা ধাপ হবে। এইখানে যদি 10 টাকা সে খরচ করে, সে 50 টাকা উঠায় নেবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে তানু মণ্ডল যে এখন আপনাদের সামনে আসা বলে এটা কিসের তরকারি, ওইটা কিসের মাছ, ওইটা কিসের কি, ওইটা কি, ওই কি তরকারি, হ্যান ত্যান যে জিজ্ঞেস করে, তানু মণ্ডল যখন বাপ্পির বাসায় রান্না করে খাইছে, তা বিয়া হওয়ার সময়
তাবিয়া যখন হয়েছে তখন, যখন রান্না করে খাইছে সেই ব্লগগুলো আপনারা দেখেন নাই? পুঁটি মাছ কি তানু মণ্ডল ভাইজা রান্না করে নাই? বাইলা মাছ কি তানু মণ্ডল রান্না করে নাই? তানু মণ্ডল আর কোনো কাজ করে নাই? ঘর মোছা থেকে শুরু করে তারপরে গিয়া তরকারি কাটাকাটি এগুলো কি তানু মণ্ডল করে নাই? তাহলে তানু মণ্ডল আজকে আপনাদের সামনে আইসা এরকম ভ্যাবাচাকা খাইয়া রইছে বা এরকম নাটক করতেছে, আপনারা এগুলো কিভাবে সহ্য করেন? দর্শকরা এভাবে মানে কীভাবে সহ্য করেন? আমি মানে বুঝে ফেরা পারি না। তো আমিও চিন্তা করি যে আসলে মনে হয় দর্শকদেরকে এমন কিছু তানু মণ্ডলরা দেখাইছে বা তিশারা দেখাইছে যে কারণে দর্শকরা ভুলে যেতে বাধ্য হয় যে হ্যাঁ এটা তো এটা তো হ্যাঁ। তানু মণ্ডল কীভাবে মানে বুঝাইতে চায় যে আমি বাপের বাড়িতে কোনো কাজ করে নাই, ওর তো বাপই নাই, তো সেইখানে কেউ বুঝায় কীভাবে যে আমার বাপের বাড়িতে আমি কোনো কাজ করে নাই? যখন এইগুলো আপনাদেরকে দেখায় বা বলে তখন আপনারা কেন গিয়া ওদের অতীতটা মনে করাই দেন না? আমার হাতে যখন সুযোগ ছিল আমি তো অহরহর সেই সুযোগটা কাজে লাগাইছি, আপনাদেরকে দেখাইছি। আমার হাতে এখনও সুযোগ আছে, বাট সেই সুযোগ আমি আর কাজে লাগাবো না, কারণ আপনাদেরকে দেখাইলে তো কোনো লাভ হয় না। হ্যাঁ, চিন্তা করতেছি আস্তে 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 আমিও ভিউজ ব্যবসা শুরু করে দিব। আর আমি পারি না। আমি যদি এই ভিউজ ব্যবসা শুরু করতাম তাহলে গিয়ে রাজমিস্ত্রি বা এরে নিয়ে রেগুলার 10টা করে পাটে ভিডিও দিয়ে যেতাম। আমার চ্যানেল খোলা 1-2 ব্যাপার, মানে চ্যানেল করবো 1-2 ব্যাপার। তো সেইখানে আমি সেগুলো করি না। আমি মনে করি যে ন্যূনতম রুচিবোধ থেকে হইলেও আমার এই ভিউজ ব্যবসা করা উচিত না। কেন উচিত না? কারণ আমার আদার্স যেই কাজগুলো আছে সেইগুলোতে ব্যাঘাত ঘটাতে আমি চাই না। আমার সেই কাজগুলো আগে। আমি যদি এই ভিউজ ব্যবসা করি ওদের মতো, তাহলে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাকে কি দিয়া মানে মনে হয় থু দিবে এরকম। আমি চাই না যে আমার যদি একটা সাবস্ক্রাইবারও থাকে বা একটাও যদি আমার পরিচিত মানুষ থাকে, আমি চাই যে সেই মানুষটা আমার ভালো জানুক। এর জন্য গিয়ে আমি ভিউজ ব্যবসায় লিপ্ত হই না। আর সেখানে দেখেন এখন আপনারা কি পরিমাণের যে ভিউজ ব্যবসা শুরু হবে, কারণ সবাই এখন পাবনাতে যাইতেছে। আর সবাই যেহেতু বড় বড় জিনিসপত্র দিবে, আর এগুলো তিশার প্ল্যান যে স্বর্ণের জিনিস দিতে হবে, হ্যাঁ নাতিরে স্বর্ণের জিনিস দিতে হবে। তো এই যে স্বর্ণের জিনিস দিবে, এই স্বর্ণের জিনিস দেওয়া নিয়ে কত কাহিনী হবে। শেষমেশ সাকিবের যে পরিবার আছে সেই পরিবারে ছোট করবে। আপনারা আমার এই কথাটা মিলাই নিয়েন। আমি যখনই যেই কথা বলছি সেই কথাই ঠিক হয়েছে, সত্যি হয়েছে। ইভেন এই কথাটাও সত্যি হবে ইনশাল্লাহ, মনে রাখেন। তো আজকের মতো এখানে বিদায় নিই। দেখা হবে প্যাঁচা লাগেন চ্যানেলে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।